আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা রাখি আপনারা অনেক অনেক ভালো আছেন। হযরত ঈসা আলাইহিস সালাম ইনজিল কিতাব পেয়েছিলেন যেভাবে। প্রিয় বন্ধুরা, এই সংক্ষিপ্ত ভিডিওটি আপনারা পুরোটা দেখবেন ইনশাআল্লাহ। মানবজাতির ইতিহাসে যুগে যুগে আল্লাহ তাআলা নবীদের মাধ্যমে হেদায়েতের জন্য আসমানি কিতাব নাজিল করেছেন। তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন, এই চারটি কিতাবের মধ্যে ইনজিল নাজিল হয়েছিল মানবতার মুক্তিদূত হযরত ঈসা আলাইহিস সালামের উপর। এটি ছিল একটি মহাসংবাদের বার্তা, যেখানে সত্য ও হেদায়েতের আহ্বান উচ্চারিত হয়েছিল। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর একজন বিশেষ রহমত, যার জন্মই হয়েছিল অলৌকিকভাবে। তার মা মরিয়ম আলাইহিস সালামের কোনো স্বামী ছিলেন না, অথচ আল্লাহ তাআলার ইচ্ছায় তিনি এক পুত্র সন্তানের জন্ম দেন। কোরআনে বর্ণিত হয়েছে, নিশ্চয় আল্লাহর কাছে ঈসার দৃষ্টান্ত আদমের মতো। তাকে মাটি থেকে সৃষ্টি করেছেন, অতঃপর তাকে বললেন হয়ে যাও, সে হয়ে গেল। শৈশব থেকে হযরত ঈসা আলাইহিস সালামের মধ্যে নবুয়তের আলামত প্রকাশ পেতে থাকে। তিনি দোলনা থাকা অবস্থায় কথা বলেন, তার মা মরিয়ম আলাইহিস সালামের সতীত্ব প্রমাণ করার জন্য। হযরত ঈসা আলাইহিস সালামের উপর নাজিলকৃত কিতাবের নাম ইনজিল। ইনজিল শব্দটি মূলত গ্রিক ভাষা থেকে এসেছে, যার অর্থ সুসংবাদ বা গুড নিউজ। এটি ছিল বনি ইসরায়েলের জন্য এক নতুন আলোর দিগন্ত, যা তাদেরকে তাওরাতের কঠোর বিধানের পরিবর্তে দয়ার বার্তা শোনায়। আল্লাহ বলেন, আমি তাকে ইনজিল দান করেছি, যাতে রয়েছে হেদায়েত ও নূর। এটি তার পূর্ববর্তী কিতাব তাওরাতের সমর্থনকারী। এটি মুত্তাকিদের জন্য হেদায়েত ও উপদেশ। ইনজিল মূলত তাওরাতের পরিপূরক ছিল, যেখানে আল্লাহর প্রেম, দয়া ও ক্ষমার বাণী প্রচার করা হয়েছিল। ইনজিল ছিল আল্লাহর প্রেম, মানবতা, ক্ষমা ও ঈমানের শিক্ষা দিয়ে পরিপূর্ণ। হযরত ঈসা আলাইহিস সালাম মানুষকে সত্যের পথে ডাকতেন, তাদের হৃদয়ে আল্লাহর ভালোবাসা জাগ্রত করতেন। তিনি বলতেন, তোমরা আল্লাহকে এক বলে মানো, তাকে ভালোবাসো, একমাত্র তার ইবাদত করো। তার যুগের ইহুদি পুরোহিতগণ যখন ধর্মকে ব্যবসার মাধ্যমে বানিয়ে ফেলেছিল, তখন হযরত ঈসা আলাইহিস সালাম তাদের বিরুদ্ধে অবস্থান নেন। তিনি অসহায়, দরিদ্র ও নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছিলেন, সমাজে শোষিতদের মুক্তির কথা বলেছিলেন। দুঃখজনকভাবে হযরত ঈসা আলাইহিস সালামের আসমানি কিতাব ইনজিল ধীরে ধীরে বিকৃত হতে শুরু করে। তার অনুসারীদের মধ্যে একদল লোক নিজেদের স্বার্থে ইনজিলের শিক্ষাকে পরিবর্তন করতে থাকে, ফলে মূল ইনজিল হারিয়ে যায়। বিভিন্ন সংস্কার তৈরি হয়, তবে ইনজিল এক গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী ছিল, একজন শেষ নবীর আগমনের সংবাদ। আল্লাহ বলেন, আমি তোমাদের কাছে এমন এক রাসূলের সুসংবাদ দিচ্ছি, যার নাম আহমদ। এই ভবিষ্যৎবাণী পূর্ণ হয়েছিল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবের মাধ্যমে। তিনি চূড়ান্ত ও সর্বশেষ নবী হিসাবে আসেন। আল্লাহ তাআলা তার উপর চূড়ান্ত ও সংরক্ষিত কিতাব আল কোরআন নাজিল করেন। ইনজিলের মূল বার্তাগুলো আজও কোরআনে সংরক্ষিত আছে, তবে বর্তমান যুগের খ্রিস্টানদের কাছে যে বাইবেল রয়েছে তা আল্লাহর মূল ইনজিল নয়, বরং মানুষের সংযোজন ও পরিবর্তনের লেখা। কোরআন হলো সেই একমাত্র গ্রন্থ যা আল্লাহ নিজেই সংরক্ষণের দায়িত্ব নিয়েছেন। আল্লাহ বলেন, আমি এই কিতাব নাজিল করেছি, আমি একে সংরক্ষণ করব। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন আল্লাহর প্রেরিত এক মহান নবী, যার উপর ইনজিল নাজিল হয়েছিল। তিনি মানুষকে আল্লাহর পথে ডাকতেন, দয়ার শিক্ষা দিতেন, সমাজের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতেন। কিন্তু তার আসমানি কিতাব মানুষ বিকৃত করে ফেলে। ফলে আল্লাহ তাআলা সর্বশেষ ও পূর্ণাঙ্গ ধর্ম ইসলামের মাধ্যমে মানব জাতিকে চূড়ান্ত হেদায়েত দেন। আজকের দিনে ইনজিলের প্রকৃত শিক্ষা পেতে হলে আমাদের কোরআনের দিকে তাকাতে হবে, কারণ কোরআনেই একমাত্র বিশুদ্ধ ও সংরক্ষিত আসমানি কিতাব, যা চিরন্তন সত্যের ধারক ও বাহক। প্রিয় বন্ধুরা, যারা এই সংক্ষিপ্ত ভিডিওটি দেখলেন, সকলের প্রতি ভালোবাসা রইল। সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।